অসুর এই শব্দটা শুনলেই আমরা কি ভাবি? দানব, শয়তান, অন্ধকারের শক্তি, দেবতার শত্রু। কিন্তু যদি বলি অসুর একসময় দেবতারই উপাধি ছিল। প্রাচীন বৈদিক যুগে ঋগ্বেদে অসুর শব্দের মানে ছিল শক্তিশালী প্রভু। কিছু দেবতার ক্ষেত্রেও এই শব্দ ব্যবহার হয়েছে। মানে গল্পটা শুরু থেকেই ভিলেন ছিল না। তাহলে বদলটা এলো কোথা থেকে? এবার ইরানের দিকে তাকান। জোরোয়াস্ট্রানিজমে আহুরা মানে মহান প্রভু, সেখানকার সর্বোচ্চ দেবতা আহুরা মাজদা। শব্দটা শুনে কি কিছু মিল পাচ্ছেন? অসুর, আহুরা, এটা কি কাকতলীয় নাকি এক পুরনো হারিয়ে যাওয়া যৌথ ইতিহাস? ভারতে অসুর পরে হয়ে গেল বিরোধী শক্তি, ইরানে আহুরা রয়ে গেল শুভ শক্তি। তাহলেই বলুন, দেবতারা বদলেছিলেন নাকি মানুষ নিজের বিশ্বাস বদলে ইতিহাসটাই উল্টে দিয়েছিল? কমেন্ট করে আপনার মতামত জানান।